নমস্কার বন্ধুরা, দেখুন কাঁচকলা এনেছে। এই কাঁচকলাটা আমি এখন রান্না করব। কিভাবে রান্না করি শুধু আপনারা দেখতে থাকুন। এর কি নাম দেবো তা আমি জানি না। আমি 6-7 বছর আগে অসুস্থ ছিলাম। আমার ছেলে রান্না করেছিল, যা হাতের কাছে পেয়েছিল সব দিয়ে রান্না করেছিল, খুব সুন্দর লেগেছিল। তা ভাবছি আজকে আমি সেইভাবে রান্না করব। ওর কাছে জিজ্ঞাসা করলেও বলে কি ওটা একবারই হয়, আর হয় না। তা আমি সেইভাবে আজকে আবার একটু চেষ্টা করছি। কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আমি এখন কাঁচকলাটা কেটে নিচ্ছি। দেখুন আমি একটু জলের মধ্যে একটু হলুদ গুলে নিয়েছি, এর মধ্যে কাঁচকলাটা রাখবো। এই খোসাটাও ফেলবো না, এটাও আমি বাটা করে খাবো। আচ্ছা, কাঁচকলাটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিচ্ছি একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি আলুতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি কাঁচকলাটাও একটু ভেজে নিচ্ছি। কাঁচকলা অল্প একটু নুন দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি। কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, অল্প করেই ভেজে নিলাম। আমি নামিয়ে নিচ্ছি। আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিচ্ছি অল্প কটা জিরে, সাদা জিরে। তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি আমি রসুন একটু থেতো করে। দিচ্ছি একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জল। দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। আমি দিচ্ছি আবার অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এবার আলু কাঁচকলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি আমি জল। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এইবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো, অল্প একটু। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন,
সত্যি খুব ভালো লাগে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম। এইটুকু জল না থাকলে আরও একটু জল টেনে যাবে।